কিন্তু আমি বুঝতে পারিনি তার ভালোবাসায় ফরমালিন ছিল, মানে ভেজাল ছিল। আকাশ ছোঁয়া ভালোবাসা দিয়েও যখন প্রতারিত হলাম, তখন মনে মনে শপথ নিয়েছিলাম আমার সামনে আমি কাউকে মিথ্যা ভালোবাসায় প্রতারিত হতে দেব না। বাবা, আরে তাড়াতাড়ি আসো, দেখো কি দেখাচ্ছে। পাখির সেই কষ্ট মাখা স্মৃতি ভোলার জন্য চলে আসলাম আপনাদের শহরে। বাবা, উঠলাম চাচার বাসায়, কিন্তু এখানেও এসে দেখলাম সবাই ফরমালিন যুক্ত ভালোবাসা আক্রান্ত। নিজেদের ভালো বুঝতে চায় না কেউ। রাজনীতি, চিকিৎসা সেবা, শিক্ষা খাত, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনের দুর্নীতি, টেন্ডারবাজি, জাতীয় সম্প্রচার মাধ্যম ও ফরমালিন ভয়াল গ্রাসে আক্রান্ত। আর সেটা যখন অন্য কেউ ধরিয়ে দিতে যায়, তখনই অপমান হওয়া থেকে শুরু করে চড় থাপ্পড়, এমনকি মামলা পর্যন্ত খেতে হয়। আর আমি তো ছেড়েছি আমার চাচার বাড়ি। কিরণ ভাইয়া, আমি সরি, তুমিই রাইট। শহরে বড় হয়েও কতটা অন্ধ ছিলাম আমি। থ্যাংক ইউ আমার চোখটা খুলে দেওয়ার জন্য। কিরণ, আই এম রিয়েলি সরি বাবা। পারলে তুই মন থেকে আমাকে ক্ষমা করে দিস। বাবা কিরণ, এই মুখ তোকে আমি দেখাবো কি করে? আমরা বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা। শেষ একটা প্রশ্ন, কিভাবে আমরা এই ফরমালিন মুক্ত ভালোবাসার সমাজ গড়তে পারি, এই বিষয়ে যদি বলতো। জি, আমার দৃষ্টিতে শুধু ভালোবাসায় ফরমালিন মুক্ত করলেই দেশে শান্তি আসবে না। দেশ থেকে অপরাজনীতি, অনৈতিকতা ও সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হতে ফরমালিন অর্থাৎ বিষ মুক্ত করার একটাই উপায় আছে, আর তা হলো মানুষের বিবেক আর মনুষ্যত্বকে জাগ্রত করা। তা না হলে খাদ্যে বিষাক্ত ফরমালিন মেশানো যেমন বন্ধ হবে না, তেমনি ভালোবাসা নামক পবিত্র শব্দটিও ফরমালিন মুক্ত হতে পারবে না। আর ভালোবাসা যতদিন ফরমালিন মুক্ত না হবে, ততদিন মানুষে মানুষের সম্পর্কের ভিত্তিটি শক্ত হবে না। ও আরেকটা কথা, কাঁটা চামচ দিয়ে চিকেন ফ্রাই খেতে বিলাসিতা আছে, কিন্তু তৃপ্তি নেই। তেমনি পবিত্র ভালোবাসা ছাড়া সমাজ অবক্ষয় মুক্ত হবে না। আমার জন্য দোয়া করবেন। আসুন আমরা কিরণ সাহেবের মতো এক স্বরে কথা বলি, বিবেক আর মনুষ্যত্ব জাগ্রত করে ফরমালিন মুক্ত ভালোবাসার সমাজ গড়ি। লাভার বাবু, আশিক টিভি।